আসসালামু আলাইকুম। আমাদের উঁচু জমি ছিল, সেই জমিতে আমরা হলুদ চাষ করেছি। হলুদ অত্যন্ত একটি লাভজনক ফসল এবং হলুদ মশলা জাতীয় ফসল। হলুদের বিকল্প অন্য কিছু চিন্তা করা যায় না, মানব দেহের জন্য খুবই উপকারী। আমরা আলহামদুলিল্লাহ হলুদ চাষ করেছি। এই হলুদ আমরা বাড়িতে নিজস্ব প্রয়োজনে রাখার পরেও এটা আমরা গোটা বাংলাদেশে বিক্রয় করে থাকি আলহামদুলিল্লাহ। এটা আমরা কাঁচা অবস্থাতেও বিক্রি করি, নাটোরের তেবাড়ি হাটে বিক্রির জায়গা আছে। এছাড়া আমরা আবার শুকানোর পরে যদি মনে করি যে এটা শুকিয়ে এটা সিদ্ধ করে নিতে হয়, শুদ্ধ প্রক্রিয়া করার পরে এটা মেশিনে ভাঙানোর পর গুঁড়া প্রক্রিয়া আসে। গুঁড়া হওয়ার পরে এটা বাজারজাত যায়, যেটা আমরা বাজার থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির হাফ কেজি, 1 কেজি, 100 গ্রাম, 200 গ্রাম আমরা প্যাকেটজাত পেয়ে থাকি। এই হলুদের মূল সোর্স হচ্ছে আমরা নিজেরা কৃষকরা যারা চাষ করে থাকি, এখান থেকে তারা বিভিন্ন কোম্পানি ক্রয় করে নিয়ে যায়। তারা নিয়ে যাওয়ার পরে তারা এটা প্যাকেটজাত মোড়কজাত করে এটা বাজারে সেল করে থাকি। আর আমরা যারা কৃষক পরিবার আছি, যারা গ্রামীণ অবকাঠামোয় যারা বসবাস করি, তারা সচরাচর কম বেশি হলুদ চাষ করে থাকি। আর যারা বাণিজ্যিকভাবে আমাদের মতন চাষ করে থাকে, তারা বেশি করে চাষ করার পরে এটা আমরা কাঁচা অবস্থাতেও বিক্রি করে দেই এবং এটা হাটে নিয়ে যায় মূল চুক্তিতে বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আমরা যেহেতু অনলাইন ই-কমার্স মার্কেট চলে আসছে, যার কারণে এটা মাথায় রেখে এখন আর কাঁচা হলুদ আর ওইভাবে আর বিক্রি করতেছি না। আমরা কাঁচা হলুদ বিক্রি করতেছি যাদের 2 কেজি, 1 কেজি, 5 কেজি লাগে, যারা বিভিন্ন পরিবার প্রসাধনের বিকল্প এটা কাজ করে, মুখে দিলে ত্বকে কাজ করে, এই ক্ষেত্রে যাদের প্রয়োজন তাদেরকে দেই। আর বাদ বাকি যেগুলো থাকে এগুলো আমরা সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার পরে, সিদ্ধ করার পরে এটা শুকিয়ে নিতে হয়। শুকিয়ে নেওয়ার পর মেশিন দিয়ে এটা আমরা ভাঙিয়ে নিয়ে এটা গুঁড়া হয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে আমরা এই গুঁড়াটাই সারা বছর ব্যাপী আমরা বিক্রি করে থাকি। বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে অনলাইনে যেমন অর্ডার দেওয়া হয়, তখন আলহামদুলিল্লাহ কারো হাফ কেজি, কারো 1 কেজি, কারো 5 কেজি পর্যন্ত আমরা দিয়ে থাকি। এটা আমরা পাইকারিও সেল দিই এবং খুচরা সেলও দিয়ে থাকি। এবং এই হলুদ চাষ করে প্রতি বিঘাতে আমাদের আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন আমাদের অধিক লাভ হচ্ছে। কি জন্য? মধ্যস্বত্ব ভোগীদের কাছে আমরা আগে অনেক ক্ষতিগ্রস্ত হতাম, কারণ অর্থনৈতিকভাবে বাজারে নিয়ে যাওয়ার একটা ভ্যান ভাড়া ছিল, তারপর হাটের খাজনা ছিল, আড়তদারি ছিল, তারপরে মাঝখানে আরও মানে 3টে হাট বদল হয়, সেখানে পাইকারি কিনে, আড়তদার কিনে, সেখানে তারিখ পাইকারি কিনে, তারপরে যায় খুচরা দোকানদার হাতে, তারপর যায় রিটেলারের কাছ থেকে আপনাদের হাতে, ভক্তের হাতে। এই যে মধ্যস্বত্ব ভোগীর হাত থেকে যে বাড়তি যে খরচ আর হয় না আমাদের, যেহেতু আমরা এখন নিজেরাই এটা মজুদ রেখে বাসাতে একবারে ভাঙানোর পরে এটা সারা বছর ব্যাপী আমরা এটা সেল দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। এই যে আমরা তুলে নিয়ে এসেছি, এটা কাঁচা হলুদ বলা হয়, তোলা মাত্র শেষ। সেটা ফেব্রুয়ারি মাস চলতেছে, সুন্দর ভালো হয়েছে, কোনো রকমের পচন ধরে নাই এবং মাটিটা অনেক উঁচু ছিল, যার কারণে এটা পচন হয় নাই। এটা যদি পানি জমে থাকে বা একটু লো লেভেল হয়, সেখানে আপনার পচন ধরে থাকে। এবং এটার জন্য হাইল্যান্ড উঁচু জায়গা দরকার। ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এটা আমি এই যে কিছু ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার কারণ হলো যে এটা এই কাঁচা হলুদ মুখের প্রসাধনী হিসেবে ব্যবহার করে, মুখে আপনার থেতলা করে মুখে লাগিয়ে দেয় অনেক মা বোনেরা আছে, তাদের প্রয়োজন। তা আমাকে মেসেজ দিয়েছে, যার কারণে আমি আবার এটা ধুয়ে নিয়ে নিচ্ছি, নিয়ে প্যাকেট করে এটা কুরিয়ারে পাঠিয়ে দেবো আলহামদুলিল্লাহ। আমরা কাঁচা অবস্থায় আপনাদেরকে আমরা দিয়ে থাকি এবং আমরা গুঁড়াও করে নিই। গুঁড়া করার পরে এটা খাদ্যের জন্য ব্যবহার হয়, যেটা সেই জন্য আমরা মেশিন এটা ধুয়ে গুঁড়া করে নেব সিদ্ধ। সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ। আমরা ইনশাল্লাহ আমাদের তোলা শেষ হয়ে গেছে জমি থেকে, এখন সব বাসায় নিয়ে এসেছি। এরপরে আমরা সিদ্ধ কার্যক্রম করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আমাদের চ্যানেলটি কৃষিভিত্তিক চ্যানেল, আমরা সব কৃষি নিয়েই কাজ করি। আমাদের প্রায় 100 বিঘার উপরে প্রজেক্ট, সব কিছুতে আমরা কৃষি খামার নিয়ে আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।